নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম কোষে দেখি 24 পেজ নাম্বার 316। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। কোষে দেখি 24 করার আগে কিছু সূত্র জানতে হবে। কিসের সূত্র? ত্রিকোণমিতির। এছাড়া আগের সূত্রগুলো তো লাগবেই কাজে। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা কট থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা কোসেক থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সাইন থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা ট্যান থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সেক থিটা। এই সূত্রগুলো মুখস্থ করে নেবে, তবেই অঙ্ক করতে পারবে। কোষে দেখি 24 একের মান নির্ণয় করি। দেখো কটা আছে, পরপর তিনটে আছে। এক হচ্ছে সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি, দুইয়ের আছে কোসেক 79 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি, তিন আছে ট্যান 27 ডিগ্রি বাই কট 63 ডিগ্রি। পরপর তিনটে একসঙ্গে দেখাচ্ছি। সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি। তার আগে এখানে একটা করে নিতে হবে, দুটো কোণ একে অপরের পরিপূরক কিনা। 38 ডিগ্রি প্লাস 52 ডিগ্রি সমান কত হয়? 90 ডিগ্রি। 38 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি, আর 52 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি। এই পোর্শনটা মাস্ট। সাইন 38, এইটাকে চেঞ্জ করব 38টাকে, তাহলে সাইন 38 মানে কি 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি। আর আমরা জানি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, তাহলে এই সাইন 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি হলো কি কস 52 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি। কস 52 ডিগ্রি আর কস 52 ডিগ্রি কাটা গেলে কি হচ্ছে? 1। বুঝতে পারলে? এবার পরের অঙ্কে চলে যাচ্ছে। কোসেক 79 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি। 790 ডিগ্রি প্লাস 11 ডিগ্রি ইকুয়াল টু 90, তাহলে একে অপরের পরিপূরক। তাহলে 79 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি, আর 11 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 79 ডিগ্রি। এটা বলছি মাস্ট করবে। সমান কোসেক বসলো 79 ডিগ্রি সমান আমরা কি পাচ্ছি? 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি। 79 ডিগ্রির জায়গায় 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি বসিয়ে দিলাম বাই সেক 11 ডিগ্রি ইকুয়াল টু কোসেক 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি সূত্র কি? সেক 11 ডিগ্রি মানে সেক থিটা, সেক 11 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি। সেক 11 ডিগ্রি আর সেক 11 ডিগ্রি কেটে গেল ইকুয়াল টু 1। এবার তৃতীয় অঙ্কটা, ট্যান 27 ডিগ্রি বাই কট 63 ডিগ্রি। 63 ডিগ্রি প্লাস 27 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি। 63 ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি, আর 27 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি। ট্যান 27 মানে কি 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি বাই কট 63 ডিগ্রি ইকুয়াল টু ট্যান মানে কি কট 63 ডিগ্রি। এইটাই সূত্র আছে, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা, তাহলে কট 63 ডিগ্রি বাই কট 63 ডিগ্রি কাটা গেল ইকুয়াল টু 1। প্রমাণিত। দুইয়ের অঙ্কগুলো দেখো, দেখাই যে পরপর এরকম কটা অঙ্ক আছে? 5টা। আমাকে এখানেই উত্তর আছে, অর্থাৎ প্রমাণ করতে হবে। তা প্রমাণ করে অ্যান্সারগুলো বার করছি। এক, সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি ইকুয়াল টু 0। লেফট হ্যান্ড সাইড নিলাম, সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি। এখানে করে নিচ্ছি 66 ডিগ্রি প্লাস 24 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি। 66 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রি, আর 24 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 66 ডিগ্রি। চেঞ্জ করছি 66 ডিগ্রিটাকে। সাইন ব্র্যাকেটে 66 মানে কি 90 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রি। দুটো একক এক আনতে হবে। মাইনাস কস 24 ডিগ্রি, সাইন 90 মাইনাস থিটা কত হয়? কস, তাহলে কস 24 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি ইকুয়াল টু 0। কেন এইগুলো চেঞ্জ করছি? এই এককগুলো 24 একই একক না থাকলে, মানে থিটা থিটা 24 এ এগুলো না থাকলে আমার অঙ্কের সূত্র ফেলা যায় না। 2, কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি ইকুয়াল টু 1।
বাম পক্ষ নিচ্ছি কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি। তাহলে কি হচ্ছে 57 ডিগ্রি প্লাস 33 ডিগ্রি ইকুয়াল টু 90, 57 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 33, আর 33 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 57 ডিগ্রি। তাহলে কস স্কোয়ার রইল 57 ডিগ্রি সমান কি 90 ডিগ্রি মাইনাস 33 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি, কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন, তাহলে সাইন স্কোয়ার 33 প্লাস কস স্কোয়ার 33, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু কি 1, তাহলে 1 প্রমাণ হলো। 3 দেখো, কস স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি ইকুয়াল টু 0, কস স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি। এখানে 75 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি, 75 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, আর 15 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি ইকুয়াল টু কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি। কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, কস 90 ডিগ্রি মাইনাস থিটা কত হচ্ছে সাইন থিটা, তাহলে এখানে হচ্ছে সাইন স্কোয়ার 15 ডিগ্রি, সাইন স্কোয়ার 15 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি ইকুয়াল টু 0, তাহলে প্রমাণ হয়ে গেল। চারেরটা দেখো, কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি, 48 ডিগ্রি প্লাস 42 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি, 48 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি, আর 42 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 48 ডিগ্রি। তাহলে কোসেক স্কোয়ার 48 মানে 90 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি। কোসেক হচ্ছে কত সেক, তাহলে কোসেক স্কোয়ার থেকে 90 ডিগ্রি 42 মাইনাস 42 ডিগ্রি ইকুয়াল টু সেক স্কোয়ার 42 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি। আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এইটার মান কত বেরোলো 1, তাহলে প্রমাণিত। 5এরটা দেখো, সেক 70 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি কোসেক 70 ডিগ্রি ইকুয়াল টু 2, সেক 70 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি কোসেক 70 ডিগ্রি। তার আগে এইটা করে নিই, 20 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি, 20 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, আর 70 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। ক্লিয়ার? এবার কোনটা চেঞ্জ করব, যেটাও একটা চেঞ্জ করলেই হলো। ঠিক আছে, সেক 70 ডিগ্রি রেখে দিলাম, সাইন 20 মানে 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি সেম একক আনতে হবে, প্লাস কসটাকে চেঞ্জ করতে হবে কারণ আমি সব 70 আনছি, তাহলে এখানে 20 আছে, এইটাও করবো 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি কোসে 70 ডিগ্রি ইকুয়াল টু কি সেক 70 ডিগ্রি সাইন 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি মানে কস 70 ডিগ্রি প্লাস কস হলো সাইন 70 ডিগ্রি ইন্টু কোসেক 70 ডিগ্রি। আমরা জানি সেক 70 ডিগ্রি আর কস 70 ডিগ্রি ইকুয়াল টু 1, আবার সাইন 70 ডিগ্রি ইন্টু কোসেক 70 ডিগ্রি, কোসেক 70 ডিগ্রি ইকুয়াল টু 1 প্লাস 1 2, এইটাই আমাকে বার করতে বলেছিল, তাহলে প্রমাণ হয়ে গেল। 3এর 1 দেখো, যদি আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ হয় দেখাই যে পরপর অঙ্ক আছে। 1 নম্বর কি আছে, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা ইকুয়াল টু 1, লেফট হ্যান্ড সাইড সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা ইকুয়াল টু, আগে লিখে নিই আলফা প্লাস বিটা 90 ডিগ্রি, আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বিটা, আর বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস আলফা। লিখছি সমান সাইন স্কোয়ার আলফাটাকে চেঞ্জ করছি, আলফার জায়গায় 90 ডিগ্রি মাইনাস বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা, সাইন হচ্ছে কি কস, তাহলে কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা কী সূত্র আছে ইকুয়াল টু 1 2, কট বিটা প্লাস কস বিটা ইকুয়াল টু কস বিটা বাই কস আলফা ব্র্যাকেটে 1 প্লাস সাইন বিটা। দেখো বিটা বেশি আছে, তাহলে আমি চেঞ্জ কোনটা করব, আলফাটা। ঠিক আছে, এরকম একটু বুদ্ধি প্রয়োগ করে করতে হয়। আলফা বিটা আগেই করে ফেলেছিলাম আর করার দরকার নেই, লেফট হ্যান্ড সাইড আছে কট বিটা প্লাস কস বিটা,
রাইট হ্যান্ড সাইডে এইটাই আনবো। রাইট হ্যান্ড সাইডে আছে কস বিটা বাই কস আলফা ব্র্যাকেটে 1 প্লাস সাইন বিটা ইকুয়াল টু কস বিটা, কস আলফা মানে 90 ডিগ্রি মাইনাস বিটা ব্র্যাকেটে 1 প্লাস সাইন বিটা, কস বিটা বাই কস হলো কি সাইন বিটা, কস 90 ডিগ্রি বিটা হলো সাইন বিটা ব্র্যাকেটে 1 প্লাস সাইন বিটা। এবার গুণ করছি, কস বিটা বাই সাইন বিটা প্লাস কস বিটা বাই সাইন বিটা ইন্টু সাইন বিটা, তাহলে সাইন বিটা কেটে গেল, কস বিটা বাই সাইন বিটা হলো কট বিটা প্লাস কস বিটা, এইটাই আনতে হতো লেফট হ্যান্ড সাইডে আছে, তাহলে প্রমাণিত। 3 নম্বর আছে দেখো, সেক আলফা মাইনাস কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা ইকুয়াল টু 1। পরিপূরক একই করা আছে, আমাকে 1 আনতে হবে। এখানে চেঞ্জ কোনটা করব দেখা যাক। লেফট হ্যান্ড সাইড যেহেতু বিটাটা কম আছে বিটাটাই চেঞ্জ করছি। সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা, সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস আলফা, 1 বাই কস আলফা রইল, সেক আলফা মানে কস আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা, কট স্কোয়ার 90 ডিগ্রি আলফা মানে ট্যান স্কোয়ার আলফা সমান 1 বাই কস স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা, 1 বাই কস স্কোয়ার আলফা ইকুয়াল টু কি সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা। আমরা জানি সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 বসে দিলাম, এইটাই আমাকে প্রমাণ করতে বলেছিল। 4এরটা দেখো, যদি সাইন 17 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই ওয়াই হয় তাহলে দেখাই যে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এইটা আমায় প্রমাণ করতে হবে। সাইন 17 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই ওয়াই, কস 70 ডিগ্রি ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার 70 ডিগ্রি, আমরা জানি সূত্র ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স বাই ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ভগ্নাংশের বিয়োগ রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু নিচের ওয়াই স্কোয়ারটা শুধু ওয়াই হলো আর উপরেরটা হবে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা বর্গমূল করা যায় না, তাই রইল রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। লেফট হ্যান্ড সাইড সেক 17 মাইনাস সাইন 73 ডিগ্রি, আগে করি 17 ডিগ্রি প্লাস 73 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি, 17 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 73 ডিগ্রি, 73 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি। এবার সেক 17 রেখে দিলাম মাইনাস সাইন 73 জায়গায় লিখলাম 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি ইকুয়াল টু সেক 70 ডিগ্রি মাইনাস সাইনটা কি হবে কস 17 ডিগ্রি ইকুয়াল টু সেক হলো 1 বাই কস 17 ডিগ্রি মাইনাস কস 17 ডিগ্রি। এবার ভগ্নাংশে বিয়োগ হচ্ছে, তাহলে কস 70 ডিগ্রি লসগু 1 মাইনাস কস আর কস স্কোয়ার 70 ডিগ্রি, 1 মাইনাস কস স্কোয়ার মানে আমরা কি জানি সাইন স্কোয়ার 17 ডিগ্রি বাই কস 17 ডিগ্রি। সাইনের মান কি পেয়েছি এক্স বাই ওয়াই, এখানে স্কোয়ার আছে বলে হোল স্কোয়ার, আর কসের মান রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই ইকুয়াল টু হোল স্কোয়ার আছে বলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই সমান আগে কি লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই, তলাই রেখেছি, ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ার কেটে গেলে শুধু ওয়াই থাকে, তাহলে ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এইটাই আমাকে বার করতে বলেছিল, বার করলাম, প্রমাণিত। 5এরটা দেখো, দেখাই যে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1 বাই ট্যান স্কোয়ার 78 ডিগ্রি ইকুয়াল টু 1, 12 ডিগ্রি প্লাস 78 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি, 12 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি, আর 78 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি। সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1 বাই ট্যান স্কোয়ার 70 ডিগ্রি, সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1 বাই ট্যান স্কোয়ার 78 মানে কি 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1 বাই কট স্কোয়ার 12 ডিগ্রি, সেক স্কোয়ার 12 ডিগ্রি 1 বাই কট স্কোয়ার মানে কি ট্যান স্কোয়ার 12 ডিগ্রি, আমরা জানি সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়াল টু কি 1, তাই সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 12 ডিগ্রি ইকুয়াল টু 1, কিন্তু এখানে যদি সেক স্কোয়ার 12 ডিগ্রি ট্যান 78 ডিগ্রি থাকতো তাহলে অঙ্কটা হতো না, তাই একই এককে আনা হচ্ছে, তাহলে 1 প্রমাণিত। 6
কোণ এ কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি হলে দেখাই 1 প্লাস tan a বাই tan b ইকুয়াল টু sec স্কোয়ার a। কোণ এ প্লাস কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি, কোণ এ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বি, আর কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস এ। লেফট হ্যান্ড সাইড তুললাম 1 প্লাস tan a বাই tan b, 1 প্লাস যেহেতু tan a এতেই উত্তর আছে তাহলে বিটাকে চেঞ্জ করব, 1 প্লাস tan a tan 90 ডিগ্রি কোণ এ, 1 প্লাস tan a আর tan 90 ডিগ্রি মানে cot a, তাহলে 1 প্লাস tan a বাই cot a, কারণ tan cot a চেঞ্জ হয়, তাহলে 1 প্লাস tan a আর 1 বাই cot a সমান tan a ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার a ইকুয়াল টু sec স্কোয়ার a। আমার কি sec স্কোয়ার এই প্রমাণ করতে বলেছিল, হয়ে গেল। কোসেক স্কোয়ার 22 ডিগ্রি cot 68 ডিগ্রি ইকুয়াল টু সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস cot 68 ডিগ্রি। আমাকে দুদিক প্রমাণ করতে বলেছে। আগে এইটা করি, 22 ডিগ্রি প্লাস 68 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি, 68 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি, 22 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি। লেফট হ্যান্ড সাইড তুললাম, কোসেক স্কোয়ার 22 ডিগ্রি cot স্কোয়ার 68 ডিগ্রি, কোসেক স্কোয়ার 22 ডিগ্রি চেঞ্জ করে 90 ডিগ্রি মাইনাস 68 লিখলাম, cot স্কোয়ার 68। কোসেক হলে কি হয়, সেক হয়, তাহলে সেক স্কোয়ার 68 ডিগ্রি ইন্টু cot স্কোয়ার 68 ডিগ্রি। সেক মানে আমরা জানি কি 1 বাই কস, তাহলে সেক স্কোয়ার 68 ডিগ্রি ইকুয়াল টু 1 বাই কস স্কোয়ার 68 ডিগ্রি ইন্টু cot মানে আমরা কি জানি cos স্কোয়ার 68 বাই সাইন স্কোয়ার 68, cot আছে cos বাই সাইন, cos স্কোয়ার 68 cos স্কোয়ার 60 কেটে গেল, তাহলে 1 বাই সাইন স্কোয়ার 68 ডিগ্রি, 1 বাই সাইন 68 মানে কোসেক স্কোয়ার 68। এবার রাইট হ্যান্ড সাইড, সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস cot স্কোয়ার 68 ডিগ্রি। 22টাকে চেঞ্জ করবো, সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 68 প্লাস সাইন স্কোয়ার 68 প্লাস cot স্কোয়ার 68। সাইন হচ্ছে cos, তাহলে cos স্কোয়ার 68 প্লাস সাইন স্কোয়ার 68 প্লাস cot স্কোয়ার 68। আমরা জানি cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ইকুয়াল টু 1, তাই 1 বসালাম প্লাস cot স্কোয়ার 68। আবার আমরা জানি 1 প্লাস cot স্কোয়ার 68 ডিগ্রি ইকুয়াল টু কোসেক স্কোয়ার 68, সেইটাই বসালাম, প্রমাণিত। যদি কোণ পি প্লাস কোণ কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তবে প্রমাণ করি যে √ সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ ইকুয়াল টু কস পি। তাহলে আমার কি চেঞ্জ করতে হবে, কিউ, কোণ পি প্লাস কোণ কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি, কোণ কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস পি, কোণ পি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কিউ। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু √ সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ। আমি কিউগুলোই চেঞ্জ করবো, উত্তর পিতে আছে। সাইন পি কস কিউ সমান 90 ডিগ্রি পি মাইনাস সাইন পি কস 90 ডিগ্রি পি সাইন পি, আর এইটা কস হলো কি সাইন পি কেটে গেল মাইনাস সাইন পি কস পিটা হবে সাইন পি, তাহলে 1 মাইনাস সাইন পি সাইন স্কোয়ার পি, তাহলে কি হচ্ছে √ 1 মাইনাস সাইন স্কোয়ার পি মানে 1 স্কোয়ার সাইন স্কোয়ার পি মানে জানি কস স্কোয়ার পি, এর √ হলো, তাহলে কস স্কোয়ার পি √ কস পি। এইটাই আমাকে বার করতে বলেছিল, প্রমাণিত। 9টা দেখো, প্রমাণ করি যে cot 12 ডিগ্রি cot 38 ডিগ্রি cot 52 ডিগ্রি cot 78 ডিগ্রি cos 60 ডিগ্রি ইকুয়াল টু 1/√3। আগে কোণগুলো চেঞ্জ করি, 12 ডিগ্রি যোগ 78 ডিগ্রি 90 ডিগ্রি, 12 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি, 78 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি। আর একটা হচ্ছে 38 ডিগ্রি প্লাস 52 ডিগ্রি 90 ডিগ্রি, 38 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি, 52 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি। ঠিক আছে, এবার অঙ্কটা তুললাম। লেফট হ্যান্ড সাইড, cot 12 ডিগ্রি cot 38 ডিগ্রি cot 52 ডিগ্রি cot 78 ডিগ্রি cot 60 ডিগ্রি, cot 12 ডট cot 78 এক জায়গায় আনলাম, cot 38 ডট cot 52 এক জায়গায় আনলাম, ডট cot 60 ডিগ্রি। cot 12 রইল, cot 78কে চেঞ্জ করলে 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, cot 38 রইল, cot 52 ডিগ্রির জায়গায় লিখলাম 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি,
ইন্টু কট 60 ডিগ্রি। তাহলে কি হলো, কট 12 ডিগ্রি আর কট 90 ডিগ্রি মাইনাস 12 সমান ট্যান 12 ডিগ্রি। এখানে কট 38 ডিগ্রি, কট 90 ডিগ্রি মাইনাস 38 হচ্ছে ট্যান 38 ডিগ্রি ইন্টু কট 60 হলো 1/√3। কট 12 ইন্টু ট্যান 12 ইকুয়াল টু আমরা জানি 1 ইন্টু কট 38 ইন্টু ট্যান 38 ইকুয়াল টু 1 ইন্টু 1/√3। তাহলে এক এককে এক আর একের সঙ্গে 1/√3 গুণ করলে 1/√3 প্রমাণিত। 10 অঙ্ক দেখো, ও কেন্দ্রীয় যে কোনো একটি বৃত্তের এ ও বি একটি ব্যাস এবং বৃত্তের উপর সি যে কোনো একটি বিন্দু। এবার এ কমা সি, বি কমা সি, ও কমা সি যুক্ত করে দেখাই এই অঙ্কগুলো। প্রথম অঙ্ক আছে ট্যান কোণ এ বি সি ইকুয়াল টু কট কোণ এ সি ও। ও কেন্দ্রীয় বৃত্তের এ ও বি একটি ব্যাস, এসি বিসি যোগ করলাম, ওসিও যোগ করলাম। তাহলে ACO প্লাস BCO ইকুয়াল টু 90 ডিগ্রি, ACO ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস BCO, এবং ত্রিভুজের CAB প্লাস ABC ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে ABC কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস CAB। এবার 1 নম্বর অঙ্ক, ট্যান 90 ডিগ্রি মাইনাস CAB, যেহেতু 90 ডিগ্রি মাইনাস CAB ইকুয়াল টু কট CAB, তাহলে প্রমাণ হলো ট্যান ABC ইকুয়াল টু কট কোণ ACO। 2 নম্বরে আছে সাইন স্কোয়ার কোণ BCO প্লাস সাইন স্কোয়ার কোণ ACO ইকুয়াল টু 1। সাইন স্কোয়ার কোণ BCO প্লাস সাইন স্কোয়ার কোণ ACO, সাইন স্কোয়ার কোণ BCO প্লাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস কোণ BCO, যেহেতু কোণ ACO ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস BCO সমান সাইন স্কোয়ার কোণ BCO প্লাস এটা কত হবে কস স্কোয়ার কোণ BCO। তাহলে সাইন স্কোয়ার কোণ BCO প্লাস কস স্কোয়ার কোণ BCO ইকুয়াল টু কত 1 আমরা জানি, তাহলে প্রমাণিত। 3 নম্বর, কোসেক স্কোয়ার কোণ CAB মাইনাস 1 ইকুয়াল টু ট্যান স্কোয়ার কোণ ABC। কোসেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস কোণ ABC মাইনাস 1 থার্ড ব্র্যাকেটে CAB ইকুয়াল টু 90 ডিগ্রি ABC। তাহলে কোসেক হচ্ছে কি সেক স্কোয়ার ABC মাইনাস 1 ইকুয়াল টু জানি সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু ট্যান স্কোয়ার, তাহলে ট্যান স্কোয়ার কোণ ABC প্রমাণ হলো। 11 অঙ্ক দেখো, ABCD একটি আয়তকার চিত্র AC যুক্ত করি। 1 নম্বর আছে ট্যান ACD ইকুয়াল টু কট ACD, প্রমাণ করতে হবে, করি। যেহেতু ABCD একটি আয়তক্ষেত্র, BCD 90 ডিগ্রি, ACB প্লাস ACD 90 ডিগ্রি, তাহলে ACD ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোণ ACB, তাহলে BAD ইকুয়াল টু 90 ডিগ্রি, BAC প্লাস CAD ইকুয়াল টু 90 ডিগ্রি, বা CAD ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস BAC। 1 নম্বর, ট্যান ACD ইকুয়াল টু ট্যান 90 ডিগ্রি মাইনাস ACD, যেহেতু ACD 90 ডিগ্রি ACB সমান ট্যান হলো কট ACB, এইটাই প্রমাণিত। 2 কি আছে, ট্যান স্কোয়ার কোণ CAD প্লাস 1 ইকুয়াল টু 1 বাই সাইন স্কোয়ার কোণ BAC। ট্যান স্কোয়ার কোণ CAD প্লাস 1, ট্যান স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস BAC, কারণ CAD ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস BAC ইকুয়াল টু কট স্কোয়ার BAC প্লাস 1, আর আমরা জানি 1 প্লাস কট স্কোয়ার ইকুয়াল টু কোসেক স্কোয়ার, তাই কোসেক স্কোয়ার BAC। কোসেক স্কোয়ার BAC ইকুয়াল টু 1 বাই সাইন স্কোয়ার BAC, সেইটাই প্রমাণিত। 12 অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন VSA এ বহু বিকল্পীয় প্রশ্ন MCQ। 1 নম্বর, সাইন 43 ডিগ্রি কস 47 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি সাইন 47 ডিগ্রির মান। 4টে অপশন আছে, দেখি একটু শর্টকাটে দেখাচ্ছি, পরিপূরক কোণ আর দেখাচ্ছি না, এটা রাফে করবে আর ডাইরেক্ট উত্তর লিখবে, আমি কোর্সে দেখাচ্ছি। সাইন 40 ডিগ্রি কস 47 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি প্লাস সাইন 47 ডিগ্রি, সাইন 43 ডিগ্রি কস 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি সাইন 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি, সাইন 43 ডিগ্রি আর কস হচ্ছে সাইন 43 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি কস 43 ডিগ্রি, কারণ সাইন হলো কস 43 ডিগ্রি সূত্র পরিপূরকে। তাহলে সাইন 43 ইন্টু সাইন 43 হচ্ছে সাইন স্কোয়ার 43 প্লাস কস 43 ইন্টু কস 43 ইকুয়াল টু কস স্কোয়ার 43। আমরা জানি সাইন স্কোয়ার
প্লাস কস স্কোয়ার ইকাল টু 1 তাহলে কতর উত্তর? বি এর উত্তর। 2 tan 35 ডিগ্রি বাই কট 55 ডিগ্রি প্লাস কট 78 ডিগ্রি বাই tan 12 ডিগ্রির মান দেখাচ্ছি। tan 35 রয়ে গেল, কট 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি প্লাস কট 78 বাই tan 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি tan 35 ডিগ্রি, আর এখানে কট হচ্ছে tan 35 ডিগ্রি প্লাস কট 78 ডিগ্রি, আর tan হলো কট 78 ডিগ্রি, tan 35 কেটে গেল প্লাস কট 78 বাই কট 78 কেটে গেল, তাহলে এইটা রইল 1 প্লাস 1 ইকাল টু 2, তাহলে কতর উত্তর? সি এর। 3 cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটার মান। cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস থিটা, তাহলে cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন হলে কি হয়? cos 40 ডিগ্রি প্লাস থিটা, cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস cos 40 ডিগ্রি প্লাস থিটা বিয়োগ দিলে কত হয়? 0, তাহলে উত্তর সি। 4 ABC একটি ত্রিভুজ সাইন বি প্লাস সি বাই 2 ইকুয়াল টু 4টে অপশন আছে। সাইন বি প্লাস সি বাই 2, সাইন 180 মাইনাস এ বাই 2, কারণ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি, সাইন 180 ডিগ্রি বাই 2 মাইনাস এ বাই 2, সাইন 90 ডিগ্রি মাইনাস এ বাই 2, তাহলে কি হচ্ছে? কস, সাইন মানে হচ্ছে কস এ বাই 2, তাহলে অ্যান্সার বি। 5এরটা দেখো, এ প্লাস বি 90 ডিগ্রি ট্যান এ 3/4 কট বি এর মান কত? এ প্লাস বি 90 ডিগ্রি, বি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস এ, কট বি ইকুয়াল টু কট 90 ডিগ্রি মাইনাস এ ইকুয়াল টু ট্যান এ ইকুয়াল টু 3/4, তাহলে কত আনসার? এ। বি, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা? 1 cos 54 এবং sin 36 এর মান সমান। cos 54 ইকুয়াল টু cos 90 ডিগ্রি মাইনাস 36 ইকুয়াল টু sin 36, তাহলে cos 54 যা sin 36 তা, তাহলে মান একই হবে, সত্য। 2 sin 12 ডিগ্রি মাইনাস cos 70 ডিগ্রির সরলতম মান 1, sin 12 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি, sin 12 ডিগ্রি মাইনাস cos 90 ডিগ্রি মাইনাস 12, তাহলে sin 12 ডিগ্রি মাইনাস cos কি হয়? ফর্মুলায় কি আছে? sin, তাহলে sin 12 ডিগ্রি মাইনাস sin 12 ডিগ্রি 0, ওখানে কত বলেছিল? 1, তাহলে মিথ্যা। 3 সি, শূন্যস্থান পূরণ করি। 1 tan 15 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি ইন্টু tan 75 ডিগ্রির মান শূন্যস্থান। অঙ্কটা টুকে নিলাম, tan 15 ইন্টু tan 75 মানে কি 90 ডিগ্রি মাইনাস 15 ইন্টু tan 45 1 ইন্টু tan 60 √3, tan 50 ইন্টু tan 90 ডিগ্রি মাইনাস 15 ইকুয়াল টু cot 15 ইন্টু 1 ইন্টু √3 tan 15 ইন্টু cot 15 আমরা কি জানি? 1 ইন্টু √3 ইকুয়াল টু √3, শূন্যস্থানে কি বসবে? √3। 2 sin 12 ডিগ্রি ইন্টু cos 18 ডিগ্রি ইন্টু sec 78 ডিগ্রি ইন্টু cosec 72 ডিগ্রির মান শূন্যস্থান দিয়েছে। এগুলো কিন্তু কোষে করতে হবে না, মানে শূন্যস্থানে বসালেই হবে, কিন্তু না কষলে কী করে বুঝবে, তাই কোষে দেখাচ্ছি। sin 12 ডিগ্রি ইন্টু cos 18 ডিগ্রি ইন্টু sec 78 ডিগ্রি ইন্টু cosec 72 ডিগ্রি, sin 12 ডিগ্রি ইন্টু cos 18 ডিগ্রি ইন্টু sec 90 ডিগ্রি মাইনাস 12 আর cosec 90 ডিগ্রি মাইনাস 18, তাই sin 12 ডিগ্রি ইন্টু cos 18 ডিগ্রি ইন্টু cosec 12 ডিগ্রি ইন্টু sec 18 ডিগ্রি, কারণ sec 90 ডিগ্রি 12 cosec আর cosec 90 ডিগ্রি 12 হলো sec, তাহলে sin 12 ডিগ্রি ইন্টু cos 18 ডিগ্রি ইন্টু cosec মানে 1/sin 12 ডিগ্রি ইন্টু sec মানে 1/cos 18 ডিগ্রি, sin 12 কাটলো আর cos 18 কাটলো ইকুয়াল টু 1, তাহলে শূন্যস্থানে কি বসবে? 1। 3 এ এবং বি পরস্পর পূরক কোণ হলে sin এ ইকুয়াল টু, যেহেতু এ এবং বি পরস্পর পূরক, এ প্লাস বি 90 ডিগ্রি, এ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বি, তাহলে সাইন এ ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস বি ইকুয়াল টু কস বি, তাহলে শূন্যস্থানে বসবে কস বি। 13 অঙ্ক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এসে। 1 নম্বর, সাইন 10 থিটা ইকুয়াল টু কস 8 থিটা এবং 10 থিটার ধনাত্মক সূক্ষ্মকোণ হলে tan 9 থিটার মান নির্ণয় করি। সাইন 10 থিটা ইকুয়াল টু কস 8 থিটা, সাইন 10 থিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস 8 থিটা,
তাহলে সাইন টেন থিটা ইকাল টু সাইন 90 ডিগ্রি মাইনাস 8 থিটা, তাহলে সাইন সাইন উঠে গেল, তাহলে টেন থিটা ইকাল টু 90 ডিগ্রি মাইনাস 8 থিটা, টেন থিটা আর মাইনাস 8 থিটা এইদিকে এলে প্লাস 8 থিটা ইকাল টু 90, প্লাস বা টেন থিটা প্লাস 8 থিটা ইকাল টু 18 থিটা ইকাল টু 90, বা থিটা ইকাল টু 90 ডিগ্রি বাই 18, 5 18 90, তাহলে থিটা ইকাল টু 5 ডিগ্রি, tan 9 থিটা ইকাল টু tan 9 ইন্টু থিটার মান 5, তাহলে tan 45 লং 45, tan 45 ডিগ্রি ইকাল টু 1, তাহলে tan 9 থিটার মান হলো 1। 2 tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকাল টু 1, 6 থিটার ধনাত্মক সূক্ষ্ম কোণ হলে থিটার মান নির্ণয় করি। tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকাল টু 1, tan 6 থিটা ইকাল টু 1 বাই tan 4 থিটা, বা tan 6 থিটা ইকাল টু cot 4 থিটা, কারণ 1 বাই tan ইকাল টু cot, tan 6 থিটা ইকাল টু tan 90 ডিগ্রি মাইনাস 4 থিটা, tan tan উঠে গেল, তাহলে 6 থিটা ইকাল টু 90 ডিগ্রি মাইনাস 4 থিটা, তাহলে 6 থিটা প্লাস 4 থিটা, কারণ মাইনাস 4 থিটা এইদিকে এলে প্লাস 4 থিটা ইকাল টু 90, 6 4 10, 10 থিটা ইকাল টু 90 ডিগ্রি, থিটা ইকাল টু 10 গুণ অবস্থায় আছে, তাহলে এইদিকে ভাগ অবস্থায় হবে 90 ডিগ্রি মাইনাস 10, কাটাকুটি করলে 9, তাহলে থিটা ইকাল টু 9 ডিগ্রি, এইটাই বার করতে বলেছিল। 3 2 সাইন স্কোয়ার 63 প্লাস 1 প্লাস 2 সাইন স্কোয়ার 27 ডিগ্রি বাই 3 কস স্কোয়ার 70 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 কস স্কোয়ার 73 ডিগ্রির মান নির্ণয় করো। 2 সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1 2 সাইন স্কোয়ার 27 ডিগ্রি, 3 কস স্কোয়ার 70 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 কস স্কোয়ার 73 ডিগ্রি, 2 সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 2 সাইন স্কোয়ার 27 ডিগ্রি প্লাস 1 বাই 3 কস স্কোয়ার 17 ডিগ্রি প্লাস 3 কস স্কোয়ার 73 ডিগ্রি মাইনাস 2, 2 সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 2 সাইন স্কোয়ার 27 মানে কি জানি 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি প্লাস 1 বাই 3 কস স্কোয়ার 70 ডিগ্রি প্লাস 3 কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি মাইনাস 2, তাহলে 2 সাইন স্কোয়ার 63 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয় কস, তাহলে এখানে হচ্ছে 2 কস স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1 বাই 3 কস স্কোয়ার 70 ডিগ্রি প্লাস 3 কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা কি হচ্ছে সাইন স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2, এখান দিয়ে 2 কমন নিচ্ছি, তাহলে কি হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, অর্থাৎ সাইন 63 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 63 ডিগ্রি ইকাল টু আমরা কি জানি 1, তাহলে 2 ইন্টু 1 প্লাস 1 বাই 3, এটা হচ্ছে কস স্কোয়ার 70 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 70 ডিগ্রি মানে আমরা কি জানি 1, তাহলে 3 ইন্টু 1 মাইনাস 2, তাহলে 2 একে 2 প্লাস 1, 3 একে 3 মাইনাস 2, তাহলে 3 2 একে 3 বাই 3 মাইনাস 2 1 3 হলো, মান বেরোলো। 4 tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ডট ডট tan 89 ডিগ্রির মান নির্ণয় করি। tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি tan 3 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ডট ডট 89 ডিগ্রি, tan 1 ডিগ্রি ইন্টু tan 89 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 80 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ইন্টু tan 87 ডিগ্রি ডট ডট ডট, tan 1 ডিগ্রি ইন্টু tan 90 ডিগ্রি মাইনাস 1 ইন্টু tan 2 tan 90 ডিগ্রি মাইনাস 2 ইন্টু tan 3 ডিগ্রি ইন্টু tan 90 ডিগ্রি মাইনাস 3 ডট ডট, তাহলে এটা tan 1 tan 90 ডিগ্রি মাইনাস 1 cot 1 ইন্টু tan 2 ইন্টু tan 90 ডিগ্রি মাইনাস 2 ইন্টু cot 2 ইন্টু tan 3 ইন্টু tan 90 ডিগ্রি মাইনাস 3 cot 3 ডট ডট, তাহলে tan 1 ইন্টু cot 1 1, tan 2 ইন্টু cot 2 1 ইন্টু tan 3 ইন্টু cot 3 1 ডট ডট tan 45 1, তাহলে সব 1 করলে কি হচ্ছে 1 ইন্টু 1 ইন্টু ডট ডট ইন্টু 1 ইকাল টু 1, তাহলে মান বেরোলো 1। sec 5a ইকাল টু কোসেক a প্লাস 36 এবং 5a ধনাত্মক সূক্ষ্মকোণ হলে এর মান নির্ণয় করি। sec 5a ইকাল টু কোসেক a প্লাস 36, sec 5a sec 90 ডিগ্রি মাইনাস a প্লাস 36 ডিগ্রি, যেহেতু sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকাল টু কোসেক থিটা, তাহলে কি হচ্ছে sec sec উঠে গেল, 5a ইকাল টু 90 ডিগ্রি মাইনাস a মাইনাস 36, 5a মাইনাস a হলো প্লাস a ইকাল টু 90 ডিগ্রি মাইনাস 36, 5a প্লাস a 6a ইকাল টু 90 থেকে 36 গেলে 54 ডিগ্রি, তাহলে a ইকাল টু 54/6, এই 6টা গুণ অবস্থায় ছিল, ভাগ হলো 6 লং 54 বা a ইকাল টু 9 ডিগ্রি।
তাহলে কোষে দেখি 24 শেষ হয়ে গেল। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো।